দরজা খোলা অবস্থাতেই রেখে দিয়েছে। যাক। মা, মা, কোথায় তুমি? জানো আজকে পার্টিতে দারুণ মজা হয়েছে। আমি আর মহিমা অনেক ডান্স করেছি, খাবারও খুব ভালো ছিল। কিন্তু তুমি কোথায়? মা, 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 মা। তিওয়ারি স্যার ক্লাসে একদম জঘন্য পড়ান আর কোচিং ক্লাসে টপ গিয়ারে পৌঁছে যান। আরে বলদ, যদি উনি কলেজে ভালো পড়াতে শুরু করেন তাহলে উনার কোচিং বন্ধ হয়ে যাবে। আরে চুপ কর তোরা সবাই, ওই দেখ আমাদের কলেজের আইনস্টাইন আসছে। এবার দেখ মিস্টার আইনস্টাইনকে না আমি দেখবই না, তোরা মজাটা দেখ কি হয়। আরে দেখ কাণ্ড, এই 6 ফুটের মানুষটাকে দেখতে পাচ্ছিস না? আরে বইয়ের পোকা, তুই মানুষ হয়ে জন্মেছিস কেন বলতো? এর থেকে ভালো হতো তুই পোকা হয়ে বই চাটতিস। ওই দেখ আমাদের সুন্দরী আসছে। ওই স্বপ্নের রাজকুমার, জেগে স্বপ্ন দেখছিস? ভিতরে চল, না হলে তোর কপালে দুঃখ আছে, সমস্ত রাগ তোর উপরই এসে পড়বে। চল ভেতরে। হ্যাঁ হ্যাঁ, আরে নোটসগুলো আবার কিন্তু সেই আমাদের boring আজকে নিতে class। হবে। ধুর, রোজ হ্যাঁ, রোজ একই সামনে জিনিস। পরীক্ষা চলে আসছে। আরে আর কি নতুন করাবে? এর থেকে বাড়িতে বসে থাকলে ভালো হতো রে ভাই। এই ক্লাসটার পর চাও কফি খেয়ে আসি, ভাল লাগছে না। দূর, একই ঘ্যান ঘ্যানানি রোজ 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 রোজ। আরে বলদ নাকি তুই? ওকে দেখছিস কেন আ করে? তোকে তো নিজের ভাইও বানাবে না। চুপচাপ নিজের পড়াশোনাটা কর। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। ইয়েস, নোটস বানিয়েছো তোমরা? নোটস? স্যার, আমি কমপ্লিট করে নিয়েছি স্যার। দ্যাটস ইট, ব্রিলিয়ান্ট। রবি, তুমি এই ক্লাসের সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট স্টুডেন্টই নও, বরং সব থেকে বেশি সিনসিয়ার। আরে তোমরা রবিকে দেখে ওর কাছ থেকে কিছু শেখো, নাকি শুধু মা বাবার টাকা ধ্বংস করতে আসো? আচ্ছা, এই আগের চ্যাপ্টারটা কি ছিল খোলো, আর লাস্টে 3 সামস রিভাইজ করো, ঠিক আছে? শোনায়, 1 মিনিট বাইরে এসো, আমার কিছু কথা আছে। তোমরা কন্টিনিউ করো, ওকে? স্যারের ব্যাপার স্যাপার ঠিক লাগছে না আমার। সানাইকে একা আলাদা ডেকে নিয়ে যাচ্ছে। আরে বলদ, তিওরি স্যার হচ্ছে ওর নিজের কাকা, বুঝলি? নিশ্চয়ই ওদের কোনো ফ্যামিলি ম্যাটার হবে, তার জন্যই ভেতরে নিয়ে গিয়ে কথা বলছে। আর তোর খুব শখ, হ্যাঁ, সবকিছু জানার। নিজের পড়াশোনার ওপর খেয়াল রাখ, নাহলে সরস্বতী মা তোর উপর রাগ করবে। শেষ পর্যন্ত টুকলি করতে হবে পাশ করার জন্যে, বুঝলি? শোনায়, দেখো, দীপা বৌদি বড়, তাই আমি সম্মান করি। উনি ছাড়া অন্য কেউ যদি বলতো তাহলে আমার রিয়াকশন কি হতো তুমি ভালো করে জানো। কাকু, তুমি তো মায়ের নেচার জানো। আর তাছাড়া বাবা চলে যাওয়ার পর থেকে মা কেমন বদলে গেছে, একটু খিটখিটে হয়ে গেছে। সানায়া, ওনাকে সামলাও, ওনাকে তুমি নিজের মতো করে বোঝাও, না হলে পরে আমার কাছে কমপ্লেন করো না। আচ্ছা কাকু। আরে তুই সানায়ার ব্যাপারে ভাবছিস কি করে? হ্যাঁ, কোথায় তুই একটা বলদ আর কোথায় ও হট বেব? হট বেব কি ভুলভাল বলছিস তুই?
সানায়ার সম্বন্ধে না একটাও অশ্লীল শব্দ বলবি না তুই। বৌদি হয় তোর। শোন ভাই, তুই না আগেও সন্ন্যাসী ছিলি আর এখনো তাই থেকে যাবি। যদি মেয়ে পটাতে হয় না, শাহরুখ হ ভাই, শাহরুখ, বুঝলি? আর কি এই সর্ষের তেল মাথায় মেখে তুই সানায়াকে পটানোর স্বপ্ন দেখছিস? হ্যাঁ, তুই আমার কথা ছাড়। নোটস কেন বানাসনি? কেন বানাসনি? বাট তোর দ্বারা কিচ্ছু হবে না। আইনস্টাইনের ছেলে, এখানে আমি তোকে মেয়ে পটানোর ব্রহ্মজ্ঞান দিচ্ছি আর তুই নোটস নিয়ে পড়ে আছিস। তাছাড়াও নোটস রেডি করে আমি কোনো পাপ ঠাপ করতে চাই না। তুই আছিস তো? তোর কাছ থেকে ঠিক নিয়ে নেব। আর হ্যাঁ, সানায়াকে তুই পটাতে পারবি না, শুধু দূর থেকে তুই দেখে যাবি, বুঝলি? তুই এরকম কেন বলছিস ভাই? আরে ঠিকই তো বলছি। তোর চোখের সামনে দিয়ে কেউ ওকে পটিয়ে নিয়ে চলে যাবে আর তুই ভ্যা ভ্যা করে দেখতেই থাকবি। তারপর না আমার বুদ্ধিগুলোই কাজে আসবে তোর, বুঝলি কিছু? আমি না সানায়াকে পটিয়ে দেখাবো। আচ্ছা, আর আমার এই যে বোকা বোকা ইমেজ না, তার থেকেও বেরিয়ে দেখাবো। আর তোদের সবাইকে দেখাবো যে আমিও মেয়ে পড়াতে পারি। সানায়া আমার ভালোবাসা একদিন নিশ্চয়ই বুঝবে, কারণ আমি সানায়াকে মন থেকে ভালোবাসি। আমি সানায়ার শরীরটাকে নয়, ওর আত্মাটাকে ভালোবাসি। ওহো, হ্যাঁ প্রভু পায়ের ধুলো দিন আপনার। ভাই তুই এই যুগে ভুল করে জন্মেছিস। তোর তো রাজা হরিশ্চন্দ্রের মতো সত্য যুগে জন্ম নেওয়া উচিত ছিল, বুঝলি? ভাই তোর দ্বারা হবে না, তুই না সেটাকে পটাতে পারবি না, বুঝলি? আরে বলদ, জানা কাল তো খুব বড় গলায় বলছিলি এটা করব সেটা করব। আরে ভাই তুই আর কি করিস না সঞ্জু। তুই তুই বল না কি বলতে হবে। আরে ও তো মারছে না, কিন্তু ওর বড় বোন তোকে নিশ্চয়ই লাইন মারছে। তুই আর কি করলে আমি কথাই বলবো না তোর সঙ্গে। আরে বইয়ের পোকা, ক্লাস মিস করবি নাকি? এই ঋষি, হ্যাঁ এ তো 1 নম্বরের। তার উপরে ড্রেসটা দেখছিস, মায়ের দিবি, মরে যেতে ইচ্ছা করছে ভাই। একটা কাজ করো, আমাকে তোমার মায়ের নাম্বারটা দাও, যাতে ওনাকে ফোন করে বলতে পারি তোমরা এখানে পড়াশোনা করতে আসো না অন্য কিছু করতে আসো। দিদি সরি, ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না এরকম। মা, দিদি বলছে তোমাকে, একটু দয়া করো। সরি আন্টি, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আজকের পর থেকে সানায়া বা অন্য কাউকে যদি তোমরা টিজ করো, সোজা পুলিশের কাছে নিয়ে যাব, বুঝেছো? আরে ভাই আর কিছু বলবো না, কিন্তু তুই নোটস না দেওয়ার হুমকি দিস না। সানায়া, চল এখান থেকে, কোনো দরকার নেই টিউশন পড়ার। মা প্লিজ, তোমাদের ঝামেলার মধ্যে আমাকে টেনো না, আমার ফেল করার কোনো ইচ্ছে নেই। প্লিজ তুমি এখন এখান থেকে যাও আর এখানে সিন ক্রিয়েট করো না, প্লিজ। সঞ্জু, কি প্রবলেম হতে পারে রে? আন্টি এত রেগে চলে গেলেন কেন? আরে বলদ, তোর নিজের মনের কথা তুই নিজে জানিস না, আর অন্যের মনে কি রয়েছে সেটা জানতে চাইছিস। চল এখান থেকে। আমি যদি সাহস করে সানায়ার সাথে কথা বলি, আমার মনে হচ্ছে ও পটে যাবে। ভাই তোর দ্বারা কিচ্ছু হবে না, আমি বলছি। তোর ভিতরে সেই লক্ষণটাই নেই। তোর মতো বোবাদের জন্যে ঈশ্বর ফ্রেন্ড বুক নামে একটা ওয়েবসাইট বানিয়েছে, ব্যাস। এবার তুই মন্দিরে যা আর ফ্রেন্ড বুকের নাম করে একটা নারকেল ফাটিয়ে দিস, এবার সেই করবে তোর মঙ্গল, বুঝলি? আরে বেটা, হাঁ করে কি দেখছিস? কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বইয়ের পোকা, তুই তো ছোটবেলা থেকে বই পড়ে পড়ে বড় হয়েছিস। আমার কথাগুলো তুই বুঝবি কি করে? দে তোর ফোনটা আমাকে দে। এনে আরে ওর তো 3-3খানা অ্যাকাউন্ট। আরে মেয়েদের না শর্ট টাইম মেমোরি লস হয়, পাসওয়ার্ডটা ভুলে যায়, তার জন্য একটার বেশি অ্যাকাউন্ট বানাতেই হয়। ও আচ্ছা, এখন কি করব?
সবকটাতে পাঠিয়ে দেবো। যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট থাকবে সেটা থেকে রিপ্লাই আসবে, কিছু বুঝলি? ডিম দিয়ে দিয়েছি, এবার চুপচাপ মুরগির মতো গিয়ে তার উপর বসে পড় আর বাচ্চা বেরোনোর জন্য অপেক্ষা কর। এই তেরি! আরে ভাই, তো সানা তো দেখছি গুলির থেকেও ফাস্ট। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করে নিয়েছে। দাদারা মেসেজ করে, মেসেজ দে দে। কি লিখবো? দে দিকে দে। ভাই ওকে তো খুব ডেসপারেট মনে হচ্ছে। ভাই দারুণ জিনিস, এ তো যাকে তাকে পাগল করে দেবে। এই ভুলভাল বলবি না। আজ থেকে অন্ধকে অন্ধ বলবো না। এবার খুশি? মেসেজ কর না। হ্যাঁ। মানুষ হলো এক সামাজিক প্রাণী এবং এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসে সবথেকে বড় লাভ হলো যে অচেনা লোকজনকে একে অপরের সঙ্গে মিলিয়ে দেয়। কিন্তু এই সাইটসের আরো একটা বাজে দিক রয়েছে, তা হলো মিথ্যে আর ঠকবাজি। আসুন দেখা যাক রবি কি নিজের কাজে সাফল্য লাভ করতে পারবে, নাকি ওর সাথে খুবই ভয়ানক কিছু হতে চলেছিল। রবি, নোটস। থ্যাংক ইউ। কি ব্যাপার ভাই, তোর তো হয়ে গেল। এবার শোন, এভাবে চলবে না, পার্টি দিতে হবে। ভাই দেখ, তোর দিকে হাঁ করে তাকিয়ে আছে। গুড ইভিনিং স্যার। কালকে যে সামটা দিয়েছিলাম তার আনসার পেয়েছো? 7-8। সাইলেন্স। কি হচ্ছে এখন এখানে? আর রবি, আজকাল দেখছি তুমি পড়াশোনা একদম মন দিচ্ছ না, মার্কসও কম হচ্ছে। এরকমই চললে মুশকিলে পড়বে কিন্তু। ভাই ও তোর রানীর কাকা, তাতে কি হয়েছে? সবার সামনে তোকে অপমান করবে নাকি? তুই ছিলি বলে না শুনে নিয়েছিস। যদি আমি থাকতাম তাহলে কানের গোড়ায় দিতাম। টাকা দিয়ে পড়ি, এমনি এমনি ফ্রিতে পড়ি না যে ভুলভাল কথা শোনাবে। আরে ভাই, এরকম ইঁদুরের মতো মুখটা চুপসে রেখেছিস কেন? আরে ভাই, যদি কাকার ভয়ে ও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তাহলে? কি হয়েছে তাতে? আমি কি মরে গেছি? তোর জন্যে সব কিছু করতে পারি, আর তোর চিঠিটা আমি পৌঁছে দিয়ে আসবো, বুঝলি? নে, এবার তোর টেনশন দূর হলো তো? সারা রাত লেগে থাক তুই। আমি যাচ্ছি ভাই, ঘুমোতে যাচ্ছি, খুব জোর ঘুম পেয়েছে। পরে দেখা হচ্ছে তোর সাথে, টাটা। হ্যালো সোনা, কেমন আছো? তুমি এত নিচু গলায় কেন কথা বলছো? মা ঘরে আছে। ও আচ্ছা 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 আচ্ছা। কি করছো? তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি, আর যে অ্যাসাইনমেন্টটা দিলাম সেটা কালকে করে আনবে। ওকে? ওকে, থ্যাংক ইউ ইয়েস স্যার। ইয়েস, কন্টিনিউ। এই রবি, আরে ওঠ। আরে বুঝতে পারছি না, সারা রাত চ্যাট করার পর তোর ঘুম পায়, আর তোর সানায় কি করে এরকম হাঁ করে জেগে থাকে? হ্যাঁ, তেওয়ারি চলে গেছে, এবার যা নিজের জুলিয়েটের সঙ্গে কথা বলে নে। আর কতদিন এরকম চ্যাটিং চ্যাটিং খেলবি?
সানায়া, 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 রবি তোমায় কিছু বলতে চায়। কি বলবে? আমি তোমার জন্য নোটস বানিয়ে এনেছি। ওকে, চল মহিমা। ভাই তোর এই লাভ স্টোরি আমি কিছুই বুঝতে পারি না। সারা রাত চ্যাট করিস একসাথে আর সকালবেলা এমন বিহেভ করিস যেন কেউ কাউকে চিনিসই না। ভাই কতদিন এই ভালোবাসা নার্সারিতে পড়ে থাকবি? যা গিয়ে ভালোবাসার গ্র্যাজুয়েশনটা পূরণ কর। সানায়া, হ্যাঁ পড়ছি। শ্, রবি তোমাকে কিছু বলতে চায়। বলো, কি বলবে? হ্যালো। কি ভাবছো বলো। কাল রাত্রিবেলায় তুমি যা বলছিলে আমাকে, হ্যাঁ আমি সেটা করতে চাই। আমি কাল রাতে কি বলেছিলাম তোমাকে? কি কি বলছো তুমি? বলো। আমি বলছি যে এটা- এত সাহস হলো কি করে সানায়ার গায়ে হাত দেবার? না আন্টি, আসলে মা, ও জ্বালাতন করছে আমাকে। কিছুদিন থেকে কেমন অদ্ভুত বিহেভ করছে। আজকের পর যদি সানায়ার আশেপাশে ঘুরতে দেখি তাহলে একদম ঠিক হবে না, বুঝেছো? চল সানায়া। মজনু চেয়েছিল লেলাকে পটাবে, শেষমেশ লেলার মা এসে প্রেমের দি এন্ড করে দিল। কি রে সমীর, খুব বড় বড় কথা বলছিস দেখছি। ভুলে গেছিস অঞ্জলির সাথে যেটা ঘটেছিল? ফ্রেন্ডশিপ ব্যান্ডের বদলে রাখি পরে এসেছিলি ওর কাছ থেকে গত বছর, হ্যাঁ? দেখ ভাই, আমি আগেও বলেছিলাম আর এখনো আবার বলছি, এই সানায়া মেয়েটা না তোর একেবারেই যোগ্য নয়। ওর থেকে দূরে থাক। হ্যালো। সরি, মা এসে গেছিল তাই আমাকে এরকম করতে হলো। আমি তোমাকে খুব ভালোবাসি। না না ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নয়। আই ট্রাস্ট ইউ। আজ থেকে না আমরা ক্লাসে অপরিচিত হয়ে থাকবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তুমি আমার মাকে মানাও, কাল প্রথমেই ওনাকে সরি বলবে, ঠিক আছে? মা আসছে, রাখছি। ওকে বাই। হ্যাঁ আমি কালকে চলে আসবো। আমি না যেভাবেই হোক না কেন তোমার মাকে আমি ঠিক মানিয়ে নেবো। সরি বলে যে করে হোক আমি ওনাকে ঠিক মানিয়ে নেবো, ঠিক আছে? ওকে ওকে বাই। আরে রবি, এগুলো কি ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা তো আমি প্রথমবার শুনলাম যে মেয়েকে পটানোর জন্য মাকে আগে পটাতে হবে। আমি বলছি তোকে, তোর এই সানায়া না 1 নম্বরের ফ্রড মনে হচ্ছে। দূরে থাক ওর থেকে, এখনো বলছি। যখন আমি ওর সঙ্গে কথা বলতে পারছিলাম না তখন তুই আমাকে ওর কাছে নিয়ে গেছিলি। আজ যখন ও আমার সঙ্গে দেখা করতে চায়, কথা বলতে চায়, তাহলে তোর গায়ে লাগছে কেন? আরে আমার গায়ে লাগবে কেন? ভুলে গেছিস তোর সাথে সানায়াকে আমি দেখা করিয়েছিলাম। ভাই গুরু মানতিস তুই আমাকে, আর আজকে একটা মেয়ে তোর পুরো মাথাটা খারাপ করেই দিল, তাই না? ঠিক আছে, তুই আমাকে এই জন্য হিংসা করিস কারণ আমি তোর থেকে ইন্টেলিজেন্ট। আর কি বলতো, আমার কাছে গার্লফ্রেন্ডও আছে। বাহ ভাই, আজ আমাকেই জ্ঞান দিচ্ছিস তুই। এটা তো ভালো হলো যে ঠিক সময়ে আমি তোর আসল রূপটা দেখতে পেলাম। অল দ্য বেস্ট ফর ইয়োর লাভ লাইফ। আরে ভাই, তোর প্রবলেমটা কোথায়? হ্যাঁ, আজ আমার কাছে গার্লফ্রেন্ড আছে, তোর কাছে নেই, এটাই তোর প্রবলেম, তাই না? তুই হ্যাঁ? আমার প্রবলেম, সানায়া আমার প্রবলেম, বুঝলি? আরে তোর সানায়াকে নিয়ে প্রবলেম হওয়া উচিত, কারণ সানায়া আমার গার্লফ্রেন্ড, তাই না? সানায়া আমার গার্লফ্রেন্ড, ও তোর কেউ ও নয়। আমার কাছ থেকে আমার বন্ধুকে কেড়ে নিল। শোন, আমি কোনো সাফাই দেওয়ার জন্য বসে নেই এখানে।
কিছু বলবে নাকি? আসলে আমি নোটস দিতে এসেছি। ভেতরে এসো। বসো। যাকে তুমি খুঁজছো ও বাড়িতে নেই, মহিমার বাড়িতে গেছে। আচ্ছা, তাহলে কোনো ব্যাপার না আন্টি, আমি তাহলে পরে। বসো না। সরি ওই দিনের জন্য, কিন্তু কি করব বলো, দিনকাল এতটাই খারাপ যে মেয়ের জন্য একটু চিন্তা হয়। ঠিক আছে আন্টি, কোনো ব্যাপার না, যখন সানায়া থাকবে তখন হয় আমি আসবো। আরে শুধু সানায়ের সাথে দেখা করতে এসেছো? না না আন্টি, অ্যাকচুয়ালি কিছু ইম্পর্টেন্ট নোটস আছে, পরীক্ষার সময় কাজে লাগবে, তাই জন্য। তুমি খুব ভালো ছেলে গো, তোমার মতো এত ভালো ছেলে আজকাল পাওয়াই যায় না। বাড়িতে এসো মাঝে মাঝে। আচ্ছা আন্টি, আমি এখন আসি। আরে বসো না, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আন্টি, তার কোনো প্রয়োজন নেই। টান পড়েছে, দেখো তো একটু প্লিজ, দেখো না এদিকে প্রচন্ড ব্যথা আমি, হচ্ছে, দেখো না একটু, সহ্য হচ্ছে না। দেখো না, দেখো একটু। আরে সানায়া, রবি, তুমি এই সময় এখানে? আরে ও তোকে নোটস দিতে এসেছে। সেটা তো ও ক্লাসেও দিতে পারতো, একবার আসার আগে জিজ্ঞেস করতে পারতে। আসলে অ্যাকচুয়ালি আরে সানায়া, ও তোকে নোটস দিতে এসেছে আর তুই ওকে বকছিস। যা ওর জন্য চা বানিয়ে নিয়ে আয়। অ্যাকচুয়ালি আন্টি কোনো কোনো প্রয়োজন নেই। আসলে আমাকে যেতে হবে, আমি মাকে বলে আসিনি তো, খুব চিন্তা করবে। আমি বেরোচ্ছি। সানায়া, নোটস। সি ইউ। এক নম্বরে না চিপকু, যদি নোটস না নেওয়ার থাকতো তাহলে ওর মুখদর্শনও করতাম না। চল। আজকাল তুই খুব বেশি ফ্রেন্ডসবুকে অনলাইন থাকিস, কি ব্যাপার রে? আছে একজন সামওয়ান স্পেশাল। হ্যালো, সোনা কেমন আছো? তোমার কথা মনে পড়ছিল। মা তো খুব প্রশংসা করছিল তোমার, খুব ভালো ছেলে সেজে থাকো তুমি মায়ের সামনে। আসলে কি বলতো, মায়ের মেয়ে ইমপ্রেস হয়ে গেলে ব্যাপারটাই অন্যরকম হবে। আচ্ছা একটা কথা বলো, মায়ের সামনে আর ক্লাসে তুমি আমার সঙ্গে কথা বলো না কেন? আরে বোকা, মা তো এখনো পুরোপুরি মেনে নেয়নি। এরকম ভাবেই আমাদের বাড়িতে আসতে থাকো আমার অ্যাবসেন্সে, আর মার মন জয় করো। তারপর মা যখন পুরোপুরি তোমার ওপর ইমপ্রেসড হয়ে যাবে, আমি তখন আমাদের দুজনের ব্যাপারে মাকে সব বলে দেব। ওকে, চলো বাই। আমার সোনা কি করছে? আজকাল তো আমি শুধু একটাই কাজ করি, তোমাকে নিয়ে ভাবি। তাই যদি হতো তাহলে আমার সাথে দেখা করতে আসতে। আচ্ছা এরকম ব্যাপার নাকি? তাহলে ঠিক আছে, এখনই চলে আসছি। আরে না সোনা, এখন না, কাল সকালে চলে এসো। মাও থাকবে না ঘরে, শুধু তুমি আর আমি একা একা। আচ্ছা, তারপর কি হবে? তারপরে কেন, তোমার এসব ভালো লাগে না বুঝি? না না, হ্যাঁ, আসলে শুধু ফ্যান্টাসিতে চলে গেছিলাম। সোনা, কাল যখন আমাদের দেখা হবে, আমি তোমাকে স্বপ্নের জগতে না, সত্যি সত্যি আমি তোমাকে চাঁদে নিয়ে যাব। গুড নাইট, বাই। বাই, লাভ ইউ টু। রবি যাকে সানায়া ভেবে ওর ফোনে কথা বলছিল এবং চ্যাটিংও করছিল, আসলে সে সানায়া নয়, সে ছিল সানায়ার মা দীপা। শুধু রবির সঙ্গে চ্যাটিংই করছিল না,
বরং ফোন করে ওর সঙ্গে কথা বলে সানায়া হবার মিথ্যে নাটক করছিল। দীপার এই আসল রূপের কথা রবি তো জানতোই না, এমনকি ওনার নিজের মেয়েও সানায়াও ওর মায়ের এই ঘৃণ্য কাজের ব্যাপারে জানতো না। এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসের সব থেকে ভয়ানক ছবি এখন এটাই যে কম্পিউটারের পেছনে কে বসে রয়েছে সেইটা আপনি জানতে পারবেন না। সেই জন্য যে কেউ আপনার সেন্টিমেন্ট নিয়ে খেলতে পারে। এই বিশ্বাসঘাতকতা যে কি রূপ নেবে হে আপনিও বলতে পারবেন না। এরকম বহু কেস আমাদের সামনে এসেছে যেখানে ক্রিমিনালস সাইবার চ্যাটিং আর ফোন ব্যবহার করে কে জানে কত মানুষদের ঠকিয়েছে। আবেগে ভেসে গিয়ে রবি সতর্ক থাকতে ভুলে গিয়েছিল। এই বেপরোয়া মনোভাব খুবই বিপজ্জনক হয়ে উঠেছিল। আসলে আন্টি কিছু নোটস বানানো ছিল, তাই আমি এসছি। ওই সানায়ার সঙ্গে ফোনে কথা হয়েছিল, ও বলছিল যে ও ঘরে একাই থাকবে, যদিও না থাকে। আরে ও তো মহিমার বাড়িতে গেছে, এক্ষুনি চলে আসবে। আমি না ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছি, ওটাই বেটার হবে। আরে ও ভুলে গেছে। মহিমার ফোন এসে গেছিল আর্জেন্টলি, তাই ও ভুলে গেছিল ফোনটা নিতে। ওর ফোনটা খারাপ হয়ে গেছিল তো কাল, তাই ও আমার ফোনটা ইউজ করছিল। ও আমাকে বলেছিল যে তুমি আজকে আসবে, আমারও একটু বেরোনোর ছিল। ও একবার চলে এলে তখন তোমরা দুজনে বসে কথা বলো। ঠিক ঠিক আছে। আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে, লুকটাও অন্যরকম লাগছে, খুব হ্যান্ডসাম দেখতে লাগছে। থ্যাংক ইউ আন্টি। লেট মি সি ইউর হ্যান্ড। দেখি তো তোমার হাতের রেখা কি বলছে। তুমি খুব স্মার্ট, ইন্টেলিজেন্ট, তুমি খুব সেক্সি। জানো তো খুব কম লোকই এরকম হয়, যাদের বুদ্ধিও আছে আবার দেখতেও সুন্দর, দুটোই একসাথে। তোমার চোখটা কি সুন্দর, একটু দেখতে দাও চোখটা। তোমার চোখ তো অনেক কথা বলে। কোথায় দেখছো? আমি বলতে চাইছি কি দেখছো? আন্টি তেষ্টা পেয়েছে, জল খাবো একটু। এত তাড়াতাড়ি গলা শুকিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। কি ব্যাপার রে, তোদেরকে আগের মতো একসঙ্গে দেখা যায় না কেন? কি বলি বলতো ভাই, মেয়ের চক্করে পড়ে মানুষ বদলে যায় সেটা তো শুনেছিলাম, আর আজকে সেটা চোখে দেখেও নিলাম। আমি তো নিজেকে গুরুই ভাবতাম, কিন্তু কিছু মানুষ তো আমারও গুরু সেটা জানতাম না। আজকালকার ছেলেমেয়েরা টিচারদের কথা শোনে না তো। আর তুমি কি হয়েছে তোমার? মিড টার্মে ফেল করলে তো? আমার সবচেয়ে সিনসিয়ার স্টুডেন্ট টপ থেকে বটমে চলে গেল কি করে? উত্তর দাও। দেখ ভাই, আমি তোর বন্ধু, শত্রু নয়। যখনই আমি কিছু তোকে বোঝাতে চাই তুই খারাপ ভেবে নিস কেন? আমি বলছি এই সানায়া মেয়েটা কিন্তু একদম ঠিক নয়। আর একটা কথা বল, যখন তিওয়ারি স্যার তোকে বকছিল সানায়া হাসছিল কেন? কেউ কাউকে ভালোবাসলে এটা করতে পারে? তুই বল আমাকে। এই দেখ, আজ রাত 12টার সময় ও আমাকে ডেকেছে, আজ ওর বার্থডে। কিন্তু মহিমা তো সেরকম কিছু বললো না। আরে সানায়া চাই এবছর সবচেয়ে আগে আমি ওকে উইশ করি, সেই জন্যই বলেনি হয়তো। আর যদি ওর মা কিছু বলে তাহলে? আরে কিচ্ছু বলবে না, মা দরজাটা খোলা রেখে দেবে, লাইটটা ডিম করা থাকবে, আর ও বেডরুমে আমার জন্য অপেক্ষা করবে। এখন তুই বল, এটা ভালোবাসা নয় তো কি? দেখ ভাই, তোর এই হিরোইনকে আমি কখনো বুঝতেই পারি না।
আর এই প্রশ্নের উত্তর এখন আমার কাছে নেই, শুধু এটুকুই বলবো, সাবধানে থাকিস। চল এবার আমাদের সেই স্পেশাল চাটা খাবো। এরকম কেন ফিল হচ্ছে? দরজাটা তো খোলাই আছে। মা আজকে আবার দরজা খুলে রেখে দিয়েছে। আমিও না সত্যি বড্ড ভুলো মনের। মহিমার বাড়িতে পড়তে যাচ্ছি অথচ বুকসই নিতে ভুলে গেছি। শিওর মায়ের বকা খেতে হবে আজকে। সানায়া তুমি খুব সুন্দর অ্যান্ড অ্যাকচুয়ালি ভেরি লাকি। এটা কি অসভ্যতাম হচ্ছে? রবি, হাউ ডেয়ার ইউ! তুমি বাড়ির মধ্যে কি করে ঢুকলে আর আমার মাকে ছুলে কি করে? তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, না তো আমি পুলিশ ডাকবো। গেট আউট! ডার্লিং, আই ক্যান এক্সপ্লেন এভরিথিং। ডার্লিং? হাউ ডেয়ার ইউ কল মি ডার্লিং? রবি, এখান থেকে চলে যাও প্লিজ। রবি! এবার বুঝতে পেরেছি তুমি কেন ফেল করেছো। প্রেমের ভূত মাথায় চড়েছে না? তোমার সাহস হলো কি করে আমার ভাইঝির বাড়িতে ঢোকার, আমার বৌদির গায়ে হাত দেওয়ার? আজকের পর তুমি যদি আমার কোচিংয়ে পাও রাখো তাহলে তোমার হাত পা ভেঙে দেব। গেট আউট! গেট আউট! আর তুমি যদি ওই অভদ্র বন্ধুর সঙ্গে যাও তাহলে তুমিও আর এই কোচিংয়ে কোনোদিন পা রাখবে না। আমার কাছে আপনার কোচিনের চেয়ে আমার বন্ধুই সব। আর নোংরা তো আপনার এই ভাইজি। আমার বন্ধু একদম নির্দোষ, আর এটা আমি প্রমাণ করেই ছাড়বো। রবি, রবি কি হয়েছে? চুপ কর রবি, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আমি কিছু জানতে পেরেছি। তোর সাথে যেরকম হয়েছে না, ঠিক সেরকমই আরেকটা ছেলের সাথে হয়েছিল। ও আমাকে সব বলেছে যে সানায়ের মা এক নম্বরের নোংরা মহিলা। তারপর ভাই কেমন আছিস? আরে দারুণ, তোর খবর বল। আরে ভালো আছি। একটা কথা বলি, এই দেখ আমার নতুন ঘড়ি। আরে বাস, এত দামি ঘড়ি কোত্থেকে এলো ভাই? গিফট পেয়েছি। গিফট পেয়েছিস? তোর গার্লফ্রেন্ড তো খুব বড় লোক, হ্যাঁ? বলিসনি আমাকে কখনো। কি বলছিস? গার্লফ্রেন্ড আর এত দামি? আন্টি পটিয়েছি ভাই, যে আমার ডিমান্ড পূরণ করে আর আমি ওর।
বল না ভাই, কোন আন্টিকে পটিয়েছিস তুই? আরে আমাকেও বল ভাই। 1 মিনিট দাঁড়া। এই দেখ আমার চ্যাট। এই বাস, এটা তো সানায়ের আইডি। তোর সাথে কবে অ্যাড হলো? হ্যাঁ, আমারও প্রথমে মনে হয়েছিল সানায়ের মা, কিন্তু যখন চ্যাট হলো, তারপর ভয়েস কল, তারপরে ফেস টু ফেস দেখা করলাম না, তখন বুঝলাম যে মা মেয়ের নাম করে নিজের আশা আকাঙ্ক্ষার পাখা মেলে উঠতে চাইছে। একবার মনে হলো এক থাপ্পড় মারি, তারপর মনে হলো মাও খারাপ কিছু না, ওর সঙ্গেই মস্তি করি। ভাই এই সানায়ের মা ফেক আইডি বানিয়ে অল্প বয়সী ছেলেদেরকে ফাঁসায়, তাদেরকে বোকা বানায়, জানি না আরো কি কি সব কাজ করায়। ও তোর সাথে অনেক বড় লেভেলের গেম খেলেছে ভাই। তোমার মতো ভালো ছেলে আজকাল দেখাই যায় না। বাড়িতে এসো মাঝে মাঝে, সানায়েরও ভালো লাগবে আর আমারও। টান পড়েছে, দেখো তো একটু প্লিজ, দেখো না। আরে সানায়া, ইন্টেলিজেন্ট, সেক্সি, তোমার চোখ তো অনেক কথা বলে। কিন্তু এটা কি করে হতে পারে? আমি সানায়ার সঙ্গে ফোনে কথা বলতাম। আরে বলদ, ও তোর সাথে সবসময় ফিস ফিস করে কথা বলতো, তাই না? তোকে এটা বলে যে মা শুনে ফেলবে। আরে ওটা মা নিজে কথা বলতো ফিস ফিস করে, যাতে তুই ওর গলা চিনতে না পারিস। তুমি এত নিচু গলায় কেন কথা বলছো? মা ঘরে আছে। কিছুতেই ছাড়বো না আমি ওকে, এর ফল ওকে পেতেই হবে। এভাবে তুমি ঠকালে কেন আমায়? আরে কেন করলে? পাগল হয়ে গেছো নাকি তুমি? কেন করলে তুমি আমার সঙ্গে এরকম? আরে হ্যাঁ, তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি কিসব উল্টোপাল্টা কথা বলছো বলো তো? আরে আমি তোমার সম্বন্ধে সবকিছু জেনে ফেলেছি। ক্যারেক্টারলেস মহিলা তুমি একটা। এখন আমি তোমার সম্বন্ধে সবকিছু বলে দেবো সানায়াকে। কিসব উল্টোপাল্টা কথা বলছো তুমি? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বৌদি, আমি তোমাকে ও ও জোর করে ঘরে ঢুকে পড়েছে। ও মদ খেয়ে এখানে এসেছে। নেশাগ্রস্ত অবস্থায় ও আমার সাথে অসভ্যতম করতে চাইছিল। তোকে তো আমি পুলিশের হাতেই তুলে দেবো। কোচিং এ বুঝিয়েছিলাম না, কিন্তু সেই তুই একই কাজ করলি। কাকু, আমার তো আগে থেকেই সন্দেহ হয়েছিল, যখন আমার সাথে অদ্ভুত বিহেভ করছিল। আর ও তখনই বাড়িতে আসতো যখন আমি থাকতাম না। আরে আমাকে ছাড়ো, তোমরা আমার সম্বন্ধে বলছো? হ্যাঁ, আরে এই যে কতটা ক্যারেক্টারলেস মহিলা তোমরা জানোই না। আমার মাকে ক্যারেক্টারলেস বলার সাহস হলো কি করে? সরে যা তুই, চ বাইরে বেরো, বেরো। এমনিতে বৌদি, আমরা কিন্তু বোকা নই। তোমার সঙ্গেই বারবার এই ঘটনা ঘটে কেন? গতবারও একটা ছেলে এইভাবে বাড়িতে ঢুকেছিল। আমার কথা ছাড়ো, তুমি নিজের কথা বলো। তোমাকে 1000 বার বলেছি তুমি এখানে একদম আসবে না, তারপরও তুমি নির্লজ্জের মতো এখানে চলে আসো। এই বাড়ি তোমার নয়, এই বাড়িটা আমার বাবার। ওনার বাড়ি ছিল, এটা আমার স্বামীর বাড়ি, আর ওনার পর এটা আমার হয়ে গেছে। সানায়া, তোমার যদি কাকার উপর এতই ভালোবাসা থাকে তো ওনার বাড়িতে গিয়ে থাকো, এখানে না। দেখলি তো কাকু, তুমি তো মাকে খুব ভালো করে জানো, মা তো এরকমই। আর প্লিজ, তোমাদের ঝগড়ার জন্য আমি আমার মুড খারাপ করতে চাই না। সন্ধ্যের সময় আমার একটা পার্টি আছে, আমি রেডি হব। সো প্লিজ। মা কি ভুলো মনের হয়ে গেছে, দরজা খোলা অবস্থাতেই রেখে দিয়েছে।
মা, মা, কোথায় তুমি? জানো আজকে পার্টিতে দারুণ মজা হয়েছে। আমি আর মহিমা অনেক ডান্স করেছি, খাবারও খুব ভালো ছিল। কিন্তু তুমি কোথায়? মা, 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 মা। কোথায় পালিয়ে যাওয়ার প্ল্যান করছো? হ্যাঁ, দীপা তিওয়ারির কাল 12টা নাগাদ মার্ডার হয়ে গেছে। দুদিন আগে তুমি জোর করে ওর বাড়িতে ঢুকেছিলে না? তোমাকে বাইরে বার করে দিল বলে তুমি মার্ডার করে দিলে? না 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 স্যার, আমি কোনো মার্ডার করিনি, আর আমি তো এর সম্বন্ধে কিছু জানিই না স্যার। স্যার আমি সত্যি বলছি। আগে না স্যার, কাল রাতে আমি রবির সাথেই ছিলাম, আর রাত 11:30 থেকে 12:30 পর্যন্ত ফ্রেন্ড বুকে লাইভও ছিলাম। এই দেখুন স্যার, আপনি চেকও করতে পারেন। হাবিলদার, দীপার কল লিস্ট বার করো আর দেখো ওর সঙ্গে কে কে দেখা করতে আসতো, আর ওর সঙ্গে কার ঝগড়া ছিল, আর ওর মৃত্যুতে কার লাভ ছিল। আমার সমস্ত রিপোর্ট চাই, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা দুজন যতদিন না এই তদন্ত শেষ হচ্ছে তোমরা এই শহর ছেড়ে যাবে না, ঠিক আছে? বেঁচে গেলাম, তোর জন্য আমি আজকে বেঁচে গেলাম। আরে আমার জন্য নয়, ফ্রেন্ডস বুকের জন্য বেঁচে গেলি তুই আজকে। আচ্ছা, যে লগুলো আমি বলেছিলাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট, মেমোরাইজ করে নাও, পরীক্ষাতে অবশ্যই আসবে, ঠিক আছে? আর একটা কথা অবশ্যই মনে রাখবে যে আন্ডারলাইন। আরে ইন্সপেক্টর, আমার বৌদির খুনির কোনো খোঁজ পেয়েছেন? মিস্টার তিওয়ারি, যেদিন দীপার মৃত্যু হয় সেদিন তুমি তোমার ফোন থেকে ওকে 20টা মিস কল দিয়েছিলে। হ্যাঁ স্যার, সেটা এমন কি বড় ব্যাপার? উনি আমার বৌদি, আর একজন দেওর বৌদিকে ফোন করতেই পারে। গত 1 বছর ধরে তো কোনো ফোন করেননি, এখন হঠাৎ করে এত মিস করতে থাকলেন। দেখুন, ভালোভাবে বলে দিন, নাহলে এমন পেটাবো যে বসার ক্ষমতা থাকবে না তোমার। স্যার আমি সত্যি বলছি, আমার বৌদি ছিলেন উনি, আমি এমন কেন করতে যাব? বল। স্যার বলছি আমি বৌদিকে মেরে ফেলার জন্য। কারণ দোষটা রবির উপরই পড়তো, আর আমাকে কেউ সন্দেহ করতো না। হাবিলদার, একে গ্রেফতার করো। চলো চলো। দীপাকে হত্যা প্রপার্টির জন্য করা হয়েছিল, কিন্তু এই মৃত্যুর জন্য ও নিজেও অনেকটা দায়ী ছিল। যদি সেদিনকে তেওয়ারি রবিকে দীপার ঘরে ওই অবস্থায় না দেখত, তাহলে হয়তো ও দীপাকে মার্ডার করার প্ল্যান করতো না। দীপা নিজেরই মেয়ের সঙ্গে কম্পিটিশন করবার চেষ্টা করছিল, এমনকি ও নিজের মেয়ে শানায়ার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসের আইডিগুলো ইউজ করছিল, যেগুলো আইনত অপরাধ। দীপার জীবনটা যদি এইভাবে শেষ না হতো, তো অবশ্যই কোনো দুর্ঘটনা ওর জন্য অপেক্ষা করছিল। হয়তো ও ফ্রড করবার জন্য জেলের ঘানি টানত,
বা হয়তো রবি রাগের মাথায় কোনো ক্রাইম করে বসতো। আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে যদি আপনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করেন তো সব সময় অ্যালার্ট থাকুন, কারণ যে কেউ ফেক আইডেন্টিটি বানিয়ে আপনাকে যে কোনো মুহূর্তে ঠকাতে পারে। এরই সঙ্গে আমি অমিত পচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরের সপ্তাহে আবার কোনো সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।